আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আমরা আবার ভিডিওতে চলে আসলাম। আজকে আমরা চলে আসছি চিটাগাং শহরের পাহাড়তলি এরিয়াতে। এখানে আসার পরে আমরা আপনাদেরকে একটা জিনিস আসলে না দেখালেই না। কেমন লাগছে বলেন আপনারা? Probably this is the one of the best loft which ever made in Bangladesh. Proper plan করা আমাদের L&A লফট, সারোয়ার ভাইয়ের লফট। আজকে ভাইয়া নতুন বাচ্চা ছাড়ছে। এই যে এটা হলো ভাইয়ার ল্যান্ডিং বোর্ড, সিম্পল অ্যাভিয়ারি। আমরা একটু পর ভিতরে যাব, আগে বাইরের ইয়েটা দেখাচ্ছি। এই যে এখানে দোচালা করে দিছে যাতে প্রপার ভেন্টিলেশনটা হয়। ভিতরে ঢোকা মাত্র আমাদের সবার চোখ আসলে আকাশে চলে যাওয়ার মতো হবে ইনশাল্লাহ। এটা হলো অ্যাভিয়ারির এটা হলো ফ্লোর। কেমন দেখলেন ভাইয়ারা? লফট নাম্বার 1, লফট নাম্বার 2, লফট নাম্বার 3, 4, 5। এখানেও ভেন্টিলেশন আছে, উপরে উডেন সিলিং। এখানে ভিতর থেকে ভাবে ভিতরে যাবে। প্রত্যেকটা দরজা আলাদা করে দেয়া। এখানে ট্র্যাপিং থেকে কবুতর আসার পর এখানে নামবে যে ফুড দিয়ে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে তাড়াতাড়ি ট্র্যাপিং হয় চেষ্টা করা হচ্ছে। এরা মনে হয় আজকে প্রথম ছাড়া হয়েছে ভাইয়ের লফটে। মানে আসলে একটা প্রপার লফট করলে আসলে এইরকমভাবেই প্ল্যান করে করা উচিত। একটা প্রপার ভেন্টিলেশন না থাকলে একটা কবুতরে আসলে সুস্থ থাকাটা অনেক প্রপার বলতে, এই যে আমি দেখাই আপনাদের দোচালার মধ্যে এখানে সানলাইট, রোডটা হয়তো একদম অ্যাকুরেট পড়ে কিনা আমার জানা নাই, কিন্তু অ্যাকুরেট সানলাইট দিয়ে পিছনের ভেন্টিলেশন এক সাইড বন্ধ করে রাখা যায়, 2 সাইড বন্ধ করে রাখা যায়। এখানে ময়লাটা নিচে পড়ার জন্য এখানেও ভাইয়া ছোট ছোট ফ্যান লাগাইছে, এটা বন্ধ করার সিস্টেম আছে। এটা জাস্ট আমি এখন আপনাদেরকে এমনি দেখানোর জন্য করা। কবুতর মাশাআল্লাহ কি পরিমাণ রিল্যাক্সে থাকতে পারে, খুবই রিল্যাক্স দিন কাটাইতেছে তারা। ভাইয়ার সবচেয়ে অ্যাট্রাকশন হলো এই ফ্লোরমেট। ফ্লোরমেটটা অবশ্য চায়না থেকে ইম্পোর্ট করে আনা। আমাদের দেশে হয়তো RFL এর কাছে হয়তো সামনে পাওয়া যেতে পারে। এটা হলো ভাইয়ার মেডিসিন বুথ বা স্টোর রুম বলতে পারেন। এই সাইড খোলা আর এগুলো হলো ব্রিডিং এর কবুতর।
কবুতর এখন মোটামুটি মোল্টিংয়ে চলে আসছে। এখান দিয়ে আবার দেখেন ভেন্টিলেশনের জন্য কি রাখছে, এই আউটার বাতাস মানে বাইরের বাতাসটা যাতে ভিতরে না ঢুকতে পারে, কিন্তু ভিতরের বাতাসটা বাইরে চলে আসবে। এখনো অনেক কাজ বাকি লফটের। এখান দিয়ে ভালো ভেন্টিলেশন হয়। এখানে আস্তে আস্তে ব্রিডিংয়ের কেসগুলো বসবে। ওই দরজা তো বন্ধ করে না নাকি? খোলা থাকে সবসময়, রাত্রেও? যে কবুতর যাতে ওদের ইচ্ছা মতো দিন রাত সারাদিন বাইরে থাকতে পারে। এখন অবশ্যই একটু গরম থাকার কারণে সবাই ভিতরে ঢুকে আসছে। কবুতর মোল্টিংয়ে আছে এখন। উপরে হিটটা যাতে ঠিক মতো ইয়ে করা যায়, এটার কারণে হিটের ইয়েটা দেওয়া, মানে প্রপার ওয়েল মেনটেইন। এই যে আপনি দেখেন টেম্পারেচার, আপ ডাউন করলে অ্যাডজাস্ট ফ্যান। এইদিকে ভেন্টিলেশন, এইদিকে ভেন্টিলেশন, ওইদিকে ভেন্টিলেশন, এই সাইড দিয়েও ভেন্টিলেশন। এখানে ফ্লোর ম্যাটগুলো আবার ভাই উডেন দিছে। যদি এর কবুতর একটু উডেন দিলে হয়তো ভাই আর আগের সেট আপ ছিল এইরকম। এখানে আবার বেশিরভাগ কবুতর বাইরে যে রোদ পোহাচ্ছে। আসলে ভাই এখনো নতুন করে প্ল্যান করে করতেছে, তো এই জন্য আমরা আসলে প্রপার ভিডিওটা ফুটাইতে পারতেছি না। ইনশাল্লাহ হয়তো ইন ফিউচার সামনে আবার যখন কুলি ভাই আবার এখানে উইডো লফট করবে, এই জন্য আমাদের সারার ভাই। ভাই বলেন এবার আপনার লফট নিয়ে এত পরিকল্পনা কিভাবে আসলো, যে এত সুন্দরভাবে গুছায়? পরিকল্পনা কিছু না, অবভিয়াসলি আমি ঢাকায় তো অনেকগুলো লফট দেখছিলাম, জি, তো ওগুলা দেখে দেখে কিছুটা আইডিয়া নেওয়া। মুসাফির লফটে গিয়েছিলাম, ঢাকার অনেকের লফটের ভিডিও দেখেছিলাম, বলুর ভাই লফট দেখেছিলাম, আর আমাদের বিএলপিএল ক্লাবের অনেক মেম্বারদের আমরা লফট দেখেছিলাম। সো ওগুলো দেখে কিছু আইডিয়া নেওয়া, প্লাস আমার মতো করে কিছু ম্যানেজমেন্ট করছি, এই আর কি। আর আমার একটু পার্সোনালি উডটা একটু পছন্দ, সো চেষ্টা করছি ম্যাক্সিমামটা উডে আনতে। যদিও এটা কংক্রিটেরই ঘর, বাট জাস্ট ইন্টেরিয়রটা জাস্ট উডের। এই আর ফ্লোরটা আমি একটু বাইরে থেকে আনছি, ফ্লোরটা একটু মনে হচ্ছে মানে গুড ডিসিশন ছিল আর কি। সবাই পছন্দ করছে যে ফ্লোরটা, কালকে সবাই আসছিল, সবাই পছন্দ করছে ফ্লোরটা আসলে। এখন বাকিটা কবুতর আস্তে আস্তে ডেভেলপ করলে হয় এই আর কি। আর চিটাগাংয়ে ফ্যান্সিয়ার বা চিটাগাং মানে চিটাগাংয়ের যে মানে ফ্যান্সিয়াররা কীভাবে উদ্বুদ্ধ হয়ে, চিটাগাংয়ের ফ্যান্সিয়াররা মানে আপনি একটা ওদেরকে একটা ইনভাইটেশন মতো দেন। আচ্ছা, আজান শেষ হলো আমি বলি, ঠিক আছে?